মহামায়া? কে তিনি? মহিষাসুর আমি সহ্য করব না দেবতাদের পরাক্রম। স্বর্গ জয় করব আমি, দেবতাদের করব পদানত। ও শিলোমা, কি করছে তোমার সৈন্যদল? আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর। ক্ষমা করবেন অসুররাজ, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি, কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না। ও শিলোমা! হ্যাঁ মহারাজ, এটাই সত্যি। দেবতারা আমাদের থেকেও শক্তিধর, আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায়। এ হতে পারে না, এ হতে পারে না। আমি হব এই স্বর্গ, মর্ত, পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। এ কি করে সম্ভব অসুররাজ? সম্ভব, সম্ভব, সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো মহিষাসুরের কাজ। আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। অমর হব আমি, অমর। परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं दत्तमस्वादिलक्षं ॐ एकनित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं सर्वधी साक्षिभूतं। এ কেমন কঠোর তপস্যা শুরু করলো মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিভুবনের কোনো শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। অমরত্বের বর? এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব? কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছো, আমাকে স্মরণ করেছো, আমি তুষ্ট হয়েছি। আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছো, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোনো দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়, দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। আমি হব অমর, ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। জয় মহিষাসুরের জয়! জয় মহিষাসুরের জয়! যুদ্ধের জন্য প্রস্তুত হও। অশিলোমা, উত্থারাকা, বিদলা, ভাস্কলা, গোলাবন্ধক, দুর্মুখ, ত্রিনেত্র, শিকসুর,
এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস! আক্রমণ করো স্বর্গলোক, আক্রমণ! দেবরাজ, সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে আমাদের স্বর্গরাজ্য। ওরা খুব দ্রুত এগিয়ে আসছে এই অমরাবতীর উদ্দেশ্যে। এ আপনি কি বলছেন দেবদূত? আমাকে এখনই দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই। আমি যে সবই জানি দেবরাজ, স্বর্গের আজ ঘোরতর দুর্দিন, কিন্তু দেবরাজ আমি যে নিতান্তই অপারগ। এ আপনি কি বলছেন দেবগুরু? হ্যাঁ দেবরাজ, ওই মহিষাসুর যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য। স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবী। দেবরাজ, আপনি বায়ুদেব, অগ্নিদেব, বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন। উনিই একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে। তাই হবে দেবগুরু। হ্যাঁ, আমার বরেই যে ওই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোনো উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোনো দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালনকর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নি স্বরূপ, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি। সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহাদেব দিলেন তার ত্রিশূল, ইন্দ্রদেব দিলেন তার বজ্র, বরুণ দেব দিলেন তার শঙ্খ, অগ্নিদেব দিলেন তার শতাগ্নি অস্ত্র, সূর্য তার জ্যোতি, ব্রহ্মাদেব দিলেন কমণ্ডলু, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, বৎস দিলেন তলোয়ার, মরুতে দিলেন তার ঢাল। সব শেষে হিমবন দেবীকে উৎসর্গ করলেন সিংহ। পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওই মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর! কে? কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী আমি, অম্বিকা দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি।
আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে।